ভাইয়েরা, হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর মধ্যে একসময় যেটা সাহসও করতো না কেউ, এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে, আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে, আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে। তারা হাতে করে তলোয়ার নিয়ে, তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ। আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে, ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায়। এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে, আমাদের সংস্কৃতির বিপক্ষে, ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যেই সমাজে যেই কথা প্রচলন থাকে, মুসলিম যুবকরা অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অথচ একটা কথা সব সময়, সব জায়গায়, সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র, ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয়। ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব। ইসলামে ভোগের উৎসব নয়, ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে। মুসলমান যাবে ঈদ করার জন্য, ওই ঈদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা, কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে। মুসলমান আনন্দ করবে কুরবানিতে, কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইবাদত, যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, পুরোটা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন, পশু আপনার, কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয়, এটা দ্বারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্য এই বিধান। অতএব ইসলামের কোনো বিধান কেবলমাত্র ভোগের নয়, ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন। কুরবানি কিভাবে আসলো? সূরা সাফফাত, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ আলোচনা আজকে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তার একজন পয়গম্বর ছিলেন, যে ইতিহাস সকলেই জানি আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠিন কঠিন পরীক্ষা নিলেন। পরীক্ষা নম্বর 1 ছিল তার মাকে সহ, হাজেরাকে সহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি একে রেখে দিয়ে আসেন খানায় কাবা, তখনও নির্মাণ হয় নাই, কিন্তু জাজিরাতুল আরবের এই জায়গাটাতে তাকে রেখে আসেন। তাকে রেখে আসা হলো, সেখানে পানি নাই, নিরেট মরুভূমি। হাজেরা আলাইহিস সালাম একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার দিকে মুখও ফিরান না, তাকানো না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি সারার সাথে পরামর্শ করে অথবা আমার কোনো আচরণে রাগ করে অথবা আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে আমাকে রেখে যান? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, এগুলোর একটিও নয়, আমার আল্লাহ বলেছেন এই জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, তাইলে আমার কোনো চিন্তা নাই, আপনি এখন আসতে পারেন। যেই আল্লাহর নির্দেশে রেখে গেছেন ওই আল্লাহর ফায়সালা কি, আমি তার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা সহজ, পরীক্ষাও সহজ, কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে 250 গ্রাম পানি দেওয়া হলো, আগামী 3 দিন এইটুকু দিয়ে খাওয়া লাগবে, এইটুকু দিয়ে বাকি কাজ সারা লাগবে, তখন সুবহানাল্লাহর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে। নিজেদের উপর নিজেরা নির্ধারণ করে নেবেন 1 লিটার পানি, এই পানি দিয়ে আমি 3 দিন চলতে হবে, এটাই খাওয়া, এটাই শৌচ কাজ সারা, এটা দিয়ে আমার সব। 3 দিনের জন্য পরীক্ষা। বাড়িতে যায় এটা পরীক্ষা করে যদি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়, আর যদি বুঝতে পারেন এর উপর টিকে থাকতে পারবেন, তখন বুঝতে পারবেন হাজেরা আলাইহিস সালামের শুকরগুজারির 1%। কেননা তার থেকে বড় তার বিপদ ছিল, তার সাথে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু। সেই শিশু বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেন। 100 উট দিছেন, আবার দিছেন, আবার দিছেন, হয় নাই। পরে বুঝছেন যে আমার হৃদয়ের টুকরা তো এইগুলা না, আমার হৃদয়ের টুকরা না ইসমাইল। আল্লাহ ইশারা দিচ্ছেন ইসমাইলকে জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করে জানাচ্ছেন কেমন পিতার কেমন তার সন্তান। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে বার্তা ঢুকায় দিলেন। আল্লাহ বলছেন যখন তাকে জানানো হলো, ইসমাইল নিজেই বলল কোনো টেনশন করবেন না, রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা বাস্তবায়ন করেন, আপনি নিশ্চয় আমাকে দেখতে পাবেন, আমি আল্লাহর একজন সবরকারী বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য ফালাম্মা বালাগা মাউস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
তোমার সন্তান, তুমি এখন হাঁটা চলার উপযুক্ত হয়েছো, তুমি এখন চলতে পারো, এমন বুঝ হয়েছে যেই বুঝের দ্বারা তুমি সত্য মিথ্যা নির্ণয় করতে পারো। তোমাকে আমার পক্ষ থেকে কোনো অগ্রিম বুঝ দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি না, জেনে শুনেই তোমাকে বলছি, আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে জবাহ করছি। এক মুহূর্ত দেরি করেন নাই, ইসমাইল আলাইহিস সালাম ডান বাম কিছুই বলেন নাই। মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাহ করতে বলে নাকি? আপনার নিশ্চয় পেট গরম হয়েছিল জন্য বাজে স্বপ্ন দেখছেন, আরেকদিন স্বপ্ন দেখেন, তারপরে দেখা যাবে, বললেই হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন এক সন্তান আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। শুনতে দেরি, এক সেকেন্ড দেরি না করে বলছে, ফানজুর মাযা তারা, ও আমার পিতা আপনি যা দেখেছেন দেরি করেন না, আল্লাহর দেখানোটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার রব বলছেন, সে বলছে যা নির্দেশ পেয়েছেন তাই আপনি করেন, কিন্তু তার মনে হয়েছে সন্তানের জন্য পিতার মধ্যে তাও মায়া আছে, সন্তানের জন্য পিতার মধ্যে দনমন ভাব আছে। এবার সন্তান প্রোঅ্যাক্টিভ হয়ে যে পিতাকে বলছে, ও আমার আব্বা, আমি তখন যেইটা বলেছি মনে করেন এটা আবেগে বলেছি, আমি আবারও বলছি, আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেইটা পালন করেন। আপনাকে আশ্বস্ত করছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার সন্তানকে দেখবেন ওই জবে করার সময় ছটফট করবে না, পালায় যাওয়ার ধান্দা করবে না, হাত পা বাঁধতে হবে না, সে সবরের সাথে শুয়ে থাকবে, আর আপনি আনন্দ চিত্তে আপনার রবের হুকুম বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। এখানে যেই শ্রেণী সুবহানাল্লাহ বলেছেন, এর মধ্যে একটা শ্রেণী আছে ইয়াং শ্রেণী, যুবক শ্রেণী, যাদের বয়স এখন 15 থেকে শুরু করে 25-এর মধ্যে। এই 15 থেকে 25 বয়সে যারা আছে, পড়ালেখা করে, বাপ মায়ের অধীনে এখন পর্যন্ত থাকে, যেই মানুষগুলা ইসমাইলের ঘটনা শুনে সুবহানাল্লাহ বলে, ওই বাপ মা যদি ওই সন্তানকে বলে মাগরিবের পরে বাহিরে থাকবি না, ও বাপ মারে উল্টা ঝাড়ি দিয়ে বলে কখন বাড়িতে ঢোকা লাগবে এটা তোমার কাছে শোনা লাগবে না। আছে নাকি? এখন যে ঠিকের মাত্রা কমে গেল। 200 টাকা দাও চুল কাটতে যাব, বলে কিসের 200 টাকা লাগে চুল কাটতে? 50 টাকা হলেই কাটা হয়। বলে আমি যেমন তেমন কাটি না, আমার কাটগুলো সব সেলুনের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে, কোনোটা বান্দর কাঠ, কোনোটা তেন্দর কাঠ, কোনোটা শিয়াল কাঠ, কোনোটা ঘোড়া কাঠ, কোনোটা কুত্তার লেজের কাঠ, আছে না? 200 টাকা খরচ হয়। বাপ মা বলছে এরকম অভদ্র হয়ে চলা যাবে না, এইটা কোনো কাঠ হলো নাকি? মানুষের বাচ্চার কম কাটে নাকি? বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকলাম না, আছে না? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে জবাই করবেন, আর দেখবেন আমি সবরকারী হিসেবে ছটফট করব না। এই ঘটনা শুনে সুবহানাল্লাহ বলে, আল্লাহ খালি সুবহানাল্লাহ বলার জন্য এই ঘটনা আবার রিপিট করেন নাই। আপনার পিতা যদি আপনাকে কোনো ইসলামী শরীয়তের ভিতরে বৈধ নির্দেশ করে, ওই নির্দেশ মানা আপনার জন্য ফরজ। আল্লাহ তার সর্বোচ্চ সন্তান হিসাবে ইসমাইলকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে সাক্ষ্য দেওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এইটুকু হয়ে গেল আর পিতা খুশি হয়ে গেলেন। বিষয়টি এটুকুতেই শেষ নয়। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন কেমন পিতার কেমন সন্তান, সন্তান রাজি হয়ে গেল, পিতাও রাজি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনের পরে চলে গেল, যাওয়ার পরে ইসমাইল শুয়ে গেল, তাল্লাহু লিল জাবিন, কুরবানি হওয়ার জন্য রেডি, কাঠ হয়ে শুয়ে পড়ছি আর অপেক্ষা করছে কখন আমার আব্বা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন। আল্লাহ বলছেন মুখের কথা নয়, শুয়ে পর্যন্ত গেছে। আল্লাহ এইটা দেখে এমন খুশি হয়ে গেলেন, রব্বুল আমিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর এগোতে হবে না ইব্রাহিম, তোমার মনের অবস্থা দেখে আমি 100% আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্লিয়ার। তুমি জবে করার জন্য রেডি, আর তোমার সন্তান জবে হওয়ার জন্য রেডি। আর লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার এই অ্যাপ্রোচকে কবুল করে নিছি। আর এভাবেই আমি রব যুগে যুগে রব্বুল আলামিনের পক্ষ থেকে সফল কামদেরকে বিজয়ী করে দে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু আমার এই পয়গম্বর দয়ের
এই আমলকে আমি রব্বুল আমিন এমন পছন্দ করলাম, এমনভাবে এটা কবুল করে নিলাম, এমনভাবে আমি তার প্রতি খুশি হলাম। নবীজি আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আর আমার নবীর পরে আর কোনো পয়গম্বর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ইবাদতকে এমন পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটা ঈমানদারের জন্য, মিল্লাতে ইব্রাহিমের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বলবৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনতে যত সহজ এত সহজ নয়। নবী ইব্রাহিমের থেকে বড় বড় পরীক্ষা আর একজন পয়গম্বরই দিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের সমান পরীক্ষার কোনো পয়গম্বর দেন নাই। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল পয়গম্বরের জীবনে সুস্পষ্ট কঠিনতম একটা পরীক্ষা, কিন্তু আমার পয়গম্বর এমনভাবে উতরায় গেলেন, আল্লাহ এর বদলে এক বিশাল, আল্লাহ বলতেছেন বিযিবহিন আযীম, আল্লাহ এমন একটা জবেহের প্রক্রিয়াকে আল্লাহ নির্ধারণ করলেন যেটা আল্লাহ স্বয়ং বলছেন এটা আযীম। তার মানে ইব্রাহিমের এইটাকে কবুল করে আল্লাহ এমন সুন্নাত দিলেন যেটা কিয়ামত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। অন্য কোন পয়গম্বর, যে পয়গম্বরের এমন একটা আচরণ ছিল যে আচরণটা আপনারা আমরাও আমাদের উপরেও ধার্য হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে না। পয়গম্বরদের অনেক আচরণ ছিল যেগুলো ইন জেনারেল, যেরকম প্রত্যেক পয়গম্বর বিবাহ করেছেন, প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন, প্রত্যেক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি যে নিয়ামত ছিল, নিয়ামতের কারণে একটা সুগন্ধি পছন্দ করতেন, প্রত্যেক পয়গম্বর সুন্নতে খাতনা করতেন, জেনারেল আমার নবীর মধ্যেও ছিল। এই জন্য এটা, কিন্তু এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আমিন এমন খুশি হয়েছেন যে কিয়ামত পর্যন্ত এইটাকে আল্লাহ বলছেন এটা যিবহিন আযীম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। এর আগে কুরবানি কঠিন ছিল, উম্মতে মুহাম্মদের জন্য এটা সহজ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আমাদের জন্য সহজ হয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মনের প্রস্তুতিকেই কবুল করে নিছেন। এর আগ পর্যন্ত কি লাগতো? কুরবানি করার পরে মাঠের মধ্যে যে দিয়ে আসতে হতো, এটা রাত্রেবেলা আসমান থেকে বার্ক, আসমান থেকে অগ্নি বিদ্যুৎ আসতো, ওইটা আসার পরে যাদেরগুলা ভস্মীভূত হয়ে যেত, জ্বলে যেত, পরের দিন যাওয়ার পরে বোঝা যেত এই মানুষের কুরবানি কবুল হয়েছে। আর যেইগুলা মাছি লেগে যেত, গন্ধ হয়ে যেত মাঠে, ওইগুলা দেখে মানুষ বুঝে ফেলতো এটা কার কুরবানি, তারটা কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই বিধান রাখলে বাংলাদেশ দুর্গন্ধে শেষ হয়ে যেত, কারণ আমাদের কারোটাই কবুল হতো না। ঠিক না ভাই? উপরে উপরে বিরাট হাজি সাহেব পাজি সাহেব ভাব নিয়ে আছে, কিন্তু উনার মাল যে হারাম সাহেব এটা তো আমি জানি না, কিন্তু উনার কামাই হারাম, চলা হারাম, পোশাক হারাম, এরকম লোক আছে না ভাই আমাদের? মসজিদে আবার দান করে, মোটামুটি অঙ্ক দান করে, কিন্তু বান্দার হকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই। টাউটামি, ভাট্টামি, 2 নম্বরই, এইগুলো আমাদের সমাজে এখন, এটা হচ্ছে আমাদের সমাজের একটা এটিকেট কালচার, একটা উন্নত একটা কালচার। তো আমাদের ওই সিস্টেমের কুরবানি থাকলে পুরা ময়দান অন্ধকার হয়ে যেত। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই দয়া আমাদের প্রতি করলেন। অতএব প্রিয় ভাইরা, এই যে কুরবানি, এই যে কুরবানির বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটাকে ছোট মনে করবেন না। আল্লাহ যিবহিন আযীম হিসাবে উল্লেখ করেছেন। পয়গম্বর তার সবচেয়ে কলিজার টুকরাকে কুরবানি দিতে, যে আল্লাহ যেটা দিয়েছেন, আপনি আমি আমার সাধ্যের মধ্যে এই পশু দিয়ে আল্লাহর কাছ থেকে ওই রিওয়ার্ড অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আরে বান্দা, বোকার বোকা, আল্লাহ কি তোমার পশু দেখে? আল্লাহ কি তোমার রক্ত দেখে? আল্লাহ কি তোমার গোশত নেয় না? তো রব্বুল আমিন কিছুই দেখেন না, আর তুমি মনে করতেছো যে তুমি এইটা দেখাই আল্লাহকে কবুল করাবে। না, আল্লাহ তোমার অন্তর দেখবেন। আপনি কেনার সময় আপনার অন্তরের হালত কি ছিল, আল্লাহ বলছেন ওই সময় তো তোমার কুরবানি কবুল হয়ে যায়।